হচ্ছে কাল বিয়ে দিয়ে দিলে আপত্তি করবে না? আমার নাতিবাবুর কথা ছাড়, ওর তো সেই ফাংশনের দিনই দেখেছি কি অবস্থা। সেই জন্যই তো সবাইকে তাড়া দিচ্ছিলাম। এই দেখা দেখির পর্বটা এবার তোমরা তাড়াতাড়ি শেষ করো তো বাপু। না, মেয়ে যখন আমাদের সবার পছন্দই হয়েছে, তাহলে শুভ কাজে আর দেরি করবো কেন, তাই না? আমার কিন্তু মেয়েটাকে প্রথমে ফাংশনে দেখেই খুব পছন্দ হয়ে গেছিল মা। আমি তখনই মনে মনে ঠিক করেছিলাম এই মেয়েই আমার অর্জুনের বউ হবে। আমি তো ছোটকে বলেও ছিলাম, কি রে ছোট? মোটেই না দিদি ভাই, তুমি অর্জুনের বিয়ের কথা মোটেও বলনি। আমি বলেছিলাম অর্জুনের সাথে বিয়ের কথা। দিদি ভাই, তুমি শুধু বলেছিলে এরকম একটা মেয়ে তোমার ছেলের জন্য ভালো হবে। তখন আমি তোমায় বলেছিলাম এইরকম মেয়ে বলছো কেন, এই মেয়েটাই নয় কেন? কি জানি বাবা, আমার তো মনে পড়ছে না। আমার এইটুকু মনে আছে যে মেয়ের বাড়ির লোকের সঙ্গে আমিই কথা বলেছিলাম ছোট। উফ দিদি ভাই, সেটাও তো আমি বলেছিলাম, তুমি তো লজ্জা পাচ্ছিলে। যা বাবা, সবই তুই করেছিস। তাহলে আমার কোনো ক্রেডিট নেই, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, দুজনকে জয়েন্ট উইনার ঘোষণা করে দিলাম। একটু কথা কম বলে এত কথা এখন ভালো লাগছে না। দাদা ছাড়ো, ওদের কথা ছাড়ো। তোমার কি ওপিনিয়ন? ওপিনিয়ন কি দেবো বলতো? ফ্যামিলিটা কেমন যেন একটা একেবারেই পাতে দেওয়ার যোগ্য না। কেন, ফ্যামিলিতে আবার খারাপটা কি দেখলি? মা, তুমি একটা কথা বলো তো, তুমি ভালোটা কি দেখলে বলো তো? মেয়ের বাবা সামান্য একটা কলেজের প্রফেসর। না না, ওর কাকা লয়ার, মানে আসলে বটতলার উকিল। রূপক, কারোর পেশা নিয়ে কি এরকম ভাবে কথা বলতে আছে বাবা? হ্যাঁ, আর তাছাড়া কিছুটা খারাপ দেখলাম না। ওদের বেশ বড়ই তো বাড়ি, হ্যাঁ, বাড়ির অবস্থাও ভালো, গাড়ি আছে। মেয়ে তো শুনলাম ওই গাড়িতে চড়েই যাতায়াত করে অভ্যস্ত। বড় লোক সেরকম না হতে পারে, কিন্তু সচ্ছল পরিবার, অথচ আন্তরিকতা আছে, শিক্ষা দীক্ষাও ভালো, মানে কথা শুনে যেটুকু বুঝলাম আর কি। শোনো মা, আমার বন্ধু বান্ধবেরা যেসব ফ্যামিলিতে ছেলের বিয়ে দিয়েছে তারা হয় বড় বিজনেসম্যান, না হলে বড় আইএস, কিংবা তাদের বাবা কোনো একটা বড় কর্পোরেটে চাকরি করে, আর না হলে এমপি এমএলএ মেয়ে। কিন্তু আমার ছেলের বউয়ের বাপ কি করে না, সামান্য একটা কলেজে পড়ায়। ও তো জানে যে ওর বিয়ের জন্য সব ঠিকঠাক করা হচ্ছে। তো ও যদি সত্যি সত্যি মনে কাউকে ধরে থাকে, সেটা আমাদের বলতে পারবে না কেন? হয়তো আমরাই ওকে সেই স্পেসটা করে দিইনি। আমরা যদি খোলা মনে অ্যাকসেপ্ট করে নেওয়ার বাড়িতে সেই পরিবেশটা ওকে দিতাম, হয়তো আমাদের বলতে পারতো। না কিন্তু তোর কথা আমি সাপোর্ট করতে পারলাম না। স্পেস দেওয়ার প্রশ্রয় দেওয়ার মধ্যে একটা ডিফারেন্স থাকা উচিত। ছোটরা যা খুশি ভুল করে আসবে আর আমরা সেটাকে প্রশ্রয় দেবো, এটা কেমন কথা? কি মুশকিল, তোমরা এটাকে ভুল ভাবছোই বা কেন? এই ঠিক করে বলতো, একদম ঠিক করে বল, কঙ্কার কি কাউকে পছন্দ হয়েছে? তোকে কিছু বলেছে এই ব্যাপারে? কোনো ছেলেকে পছন্দ হয়েছে কঙ্কার? আমি কি বলেছি যে ও আমাকে বলেছে ও কাউকে পছন্দ করে? আমি শুধু এইটুকুই বলছি যে কঙ্কা বড় হয়েছে, হতেই তো পারে যে ওর কাউকে ভালো লেগেছে, কিন্তু আমাদের সবার চাপে হয়তো ও সেই কথাটা মনে মনেই রেখে দিল আর এই বিয়েটা করে ফেললো। যদি সেটা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে ওর জীবনটাই দুর্বিষহ হবে। ও, তার মানে ও তোকে কিছু বলেনি এই নিয়ে, তাই তো? না, বলেনি, কিন্তু আমাদের একবার ওকে জিজ্ঞেস করা উচিত। আরে দূর, জিজ্ঞাসা করার কি আছে, থাকলেও নিশ্চয়ই বলতো। আর তাছাড়া আমার দিদি ভাই, আমি ছাড়া ওর মনে আর কাউকে ধরতেই পারে না। কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই, তোরা না যত সব খুঁচিয়ে ঘা করার কোনো দরকার নেই। তাছাড়া স্কুল কলেজের একই ক্লাসের ছেলে মেয়েদের মধ্যে প্রেম করা এটা কিন্তু খুব ইমপ্র্যাকটিক্যাল। একটা 23 বছরের ছেলে একটা 23 বছরের মেয়ের সঙ্গে যদি প্রেম করে তাহলে বিয়ে করবে কবে? ছেলেটা দাঁড়াতেই তো 6-7 বছর লেগে যাবে, আর ততদিনে মেয়েটা 30 বছর বয়স হয়ে যাবে, তারপর তারা বিয়ে করবে। শোনো দাদা, আজকালকার দিনে কোনো মেয়েই 23-24 বছরে বিয়ে করে না। তারা পড়াশোনা করে, নিজের পায়ে দাঁড়ায়, তারপরে বিয়ে করে। দেখো ঠাকুরজি, এটাই হলো সমস্যা। এই জন্যেই প্রতিটা সংসারে অশান্তি লেগে আছে। কর্তায় গিন্নি, এক বয়স এক মাইনে, এই জন্যই তো ঘরে ঘরে অশান্তি। যাই হোক, আমার যেটা মনে হলো আমি বললাম, তারপর তোমাদের সিদ্ধান্ত।
সেই ভালো। ওসব কথা ছাড়, তুই বল ছেলেটাকে তোর কেমন লাগে? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। পরিবারের বাকি পুরুষদের মতো অ্যারোগেন্ট নয়, খুবই নরম সরম ভালো ছেলে। হ্যাঁ, এইটা হলো আসল কথা, ছেলেটা ভালো। আরে বাবা, বিয়েটা করবে তো ছেলেটা নাকি? আমার কিন্তু ছেলেটাকে বেশ লেগেছে, দুজনকে কিন্তু মানাচ্ছিল চমৎকার। শোনো মা, ওরা যদি সম্বন্ধটা এগোয় না, আমি কিন্তু বিয়ে দিয়ে দেবো। ওই 10 জায়গায় কথা বলা আর 10 বার করে মেয়েকে সাজিয়ে গুজিয়ে বসানো, এর থেকে কিন্তু এটা অনেক ভালো। কি বলো? হ্যাঁ, সেটাই ভালো। তবে সিদ্ধান্ত একা আমরা নিলে তো হবে না বাবা। দেখ ওদের বাড়ির লোকজন কি বলে। অ্যাটলিস্ট নাচের প্রসঙ্গ নিয়ে যেটা বলেছিস না, সেটাকেই বাজে ব্যবহার করা বলে দাদা। শোন, তোর ডেফিনেশনে যেটাকে ভালোভাবে কথা বলা বলে, সেটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, যেটা আমি কনভে করতে চেয়েছি, আই কনভেড ইট, আর সেটাই আমার কাছে ম্যাটার করে। আমি চাই না আমার বাড়িতে বাইজি বাড়ির মতো সন্ধেবেলা সারেঙ্গি ঘুঘুরের শব্দ বেরোক। আমি সেটা কোনোভাবে অ্যালাউ করব না। সেটা তো অন্তত আমি এনশিওর করবো নাকি? দাদা রেসপেক্ট রেখে কথা বল। রেসপেক্ট মাই ফুড। আমার পছন্দ হলে আমার ছেলের বউ এই বাড়িতে আসবে, তাহলে আসবে না, দ্যাটস অল। আর অর্জুন যদি একটা মেয়েকে ভালোবাসতো, বিয়ে করতে চাইতো তাকে, সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। অর্জুন এই বাড়ির ছেলে, ও আমাদের নীতি আদর্শে বড় হয়েছে, ও খুব ভালো করে জানে যে ও যদি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে কিরম ভালোবাসা এ বাড়িতে অ্যালাউড, সেটা ওর কাছে খুব পরিষ্কার। যাকে তোমরা যখন এত করে চাইছো, ওদেরকে বলো আমরা বিয়েতে রাজি আছি, ঠিক আছে, তোদের কাজকর্ম এগোতে বলো। হ্যাঁ, শুধু বলবে ডেটটা আমরা ঠিক করে জানিয়ে দেবো। হ্যাঁ,